আচ্ছা, আজ থেকে কি তোমরা জানো? আমার মনে হয় না 50% লোকও জানে। যারা আমার মতো enthusiastic স্পোর্টসের তারা জানে যে আজ থেকে শুরু হচ্ছে আইসিসি ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের এখন সিচুয়েশন যা চলছে, সেখানে খেলা কেন অন্য কিছু চলছে। তো তার জন্য পুরোটাকে দুবাই এবং শারজাতে শিফট করা হয়েছে। ঠিক আছে? 10টা টিম আছে, দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা গ্রুপগুলো বলে দিই। গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, এবং বিতে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। ওকে, আমি এটাতে খুশি যে অন্তত 10টা টিম আছে ভাই। ওয়ার্ল্ড কাপ ভাই, 10টা প্লাস 20টা 20টা টিম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা তো আমার ভাবা স্বপ্ন। আমার জীবন দশায় এই ঘটনা হবে কিনা আমি জানি না। তো আজকে ওপেনিং ম্যাচ হিসাবে, যেহেতু বাংলাদেশ হোস্ট হিসাবে এখনও বাংলাদেশেরই নাম আছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে না, তো আজকে বাংলাদেশ স্কটল্যান্ডের আছে 3:30টার সময় ম্যাচ, এবং পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ আছে 4:30টার সময়। ঠিক আছে, এবার আমরা চলেছি ইন্ডিয়ার কবে কবে ম্যাচ আছে। ইন্ডিয়ার ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে 4 তারিখ 4:30টার সময়, পাকিস্তানের সাথে আছে 6 তারিখ 3:30টার সময়, শ্রীলঙ্কার সাথে আছে 9 তারিখ 7:30টার সময়, এবং অস্ট্রেলিয়ার সাথে আছে 13 তারিখ 7:30টার সময়। ওকে, গ্রুপ লিগের পর ফাইনালগুলোও বলে দিই। প্রথম সেমিফাইনাল আছে 17 তারিখ 7:30টা, সেকেন্ড সেমিফাইনাল আছে 18 তারিখ 7:30টা, এবং ফাইনাল আছে 20 তারিখ 7:30টা। কোথায়? দুবাইতে। ওকে, এবার জেতার চান্স ইন্ডিয়ার আছে, সত্যিই আছে। কারণ যদি ইন্ডিয়ার স্কোয়াড দেখি, স্কোয়াড নিয়ে আমরা কথা বলবো, অন্য যত টিমের স্কোয়াড আমি দেখলাম, ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার মতো দুটো টিম আমার চোখে পড়েছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, অবশ্যই সব থেকে বেশি টুর্নামেন্ট উইনিং টিম, সব থেকে বেশি চ্যাম্পিয়ন টিম ওমেন্স ক্রিকেটে আপাতত। এবং সেখানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ভাই, ওয়েস্ট ইন্ডিজ টি-20তে যে কোনো সময় যে কোনো দিন কীরকম হতে পারে আমরা সবাই খুব ভালো করে জানি। কিন্তু ইন্ডিয়ার যে স্কোয়াড ইন্ডিয়া নিয়ে গেছে, যদি ফাইনাল না ওঠে, যে এরা ফাইনাল ওঠেনি, তাহলে আমি বলবো যে খারাপ খেলার জন্যই ওঠেনি। কারণ তোমরা টিম দেখানো, ব্যাটসম্যান হিসেবে আমরা নিয়ে যাচ্ছি স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, রিচা শর্মা, দয়ালেন হেমলতা, জেমিনা রড্রিগেজ এবং ইয়াসিকা ভাটিয়া। ঠিক আছে, সবাই মার্কাটারি ব্যাটসম্যান। আমাদের দুই ওপেনার তো প্রাইম ফর্মে আছে, যদি দুই ওপেনারই চায় তারাই ম্যাচ শেষ করে দিতে পারে। ওকে, অলরাউন্ডার হিসাবে কাপ্তান হরমনপ্রীত কৌর ভালো ক্যাপ্টেন, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া টিমের একটু ফিল্ডিংটা নিয়ে আমার একটু চিন্তা আছে। আমি যতগুলো ইন্ডিয়ার ম্যাচ দেখেছি ওমেন্স ক্রিকেটের, সবই ঠিক আছে, ফিল্ডিংটা একটু ঠিক করতে হবে। কারণ ক্যাচেস উইন ম্যাচেস, এবং অনেক ক্যাচ এরকম ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, আমরা দেখে এসেছি। হরমনপ্রীতের সাথে আছে শ্রেয়াঙ্কা পাটিল আছে, দীপ্তি শর্মা আছে, শিবরঞ্জন সার্জানা আছে, আশা শোভানা আছে। ওকে, অলরাউন্ডার আমাদের কাছে ভালো আছে, আমাদের কাছে স্পিন অপশান ভালো আছে। দুবাইতে আমরা জানি শারজা এবং দুবাইয়ের যে মাঠে ভালো স্পিন হয়, ইন্ডিয়ান স্পিনাররা যদি ওই ট্র্যাককে কাজে লাগাতে পারে, যদি তো ড্রাই সারফেস হয়, যে বিশেষ করে সন্ধ্যাবেলার ম্যাচগুলো তখন একটু স্লো হয়ে যায় পিচ, সেই ম্যাচগুলোতে যদি ইন্ডিয়া তাদের সুযোগ নিতে পারে, দেন ভেরি গুড। এবং বোলার হিসেবে আমরা নিয়েছি অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, পূজা পূজা ভাস্ত্রাকর এবং রাধা যাদব। ওকে, তো আমি যা বললাম, স্কোয়াড ইন্ডিয়া যা নিয়ে যাচ্ছে, চ্যাম্পিয়ন স্কোয়াড নিয়ে যাচ্ছে, আমার মতে সেমিফাইনাল নয় ফাইনাল অবধি তো ওঠাই উচিত। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল যদি হয় আমি অবাক হব না। আর এবার যদি অন্য কোনো টিম চমক দেয়, শ্রীলঙ্কা যেমন এশিয়া কাপ জিতে নিল ইন্ডিয়াকে হারিয়ে, সেরকম যদি কোনো চমক থাকে, দেন ভেরি গুড। 3:30 থেকে তোমরা বসে যাও। কোথায় দেখতে পাবে সমস্ত ম্যাচ? ডিসনি প্লাস হটস্টারে। ওকে, আশা করি সব ম্যাচগুলো ফ্রিতেই দেখাবে, অন্তত টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো। ওকে, তো যাদের যাদের কাছে সাবস্ক্রিপশান নেই, চিন্তা করো না, আই থিঙ্ক ফ্রিতেই দেখাবে। তো যেভাবে আমাদের মেন্স টিম এবার টি-20 ওয়ার্ল্ড কাপ এনেছে, ওমেন্স টিমের কাছে এখনও অবধি আইসিসি টুর্নামেন্ট সত্যিই নেই। আমি দেখলাম ওয়ার্ল্ড কাপও নেই এবং টি-20 ওয়ার্ল্ড কাপও নেই। তো দেখা যাক 2024-এর 29শে জুন যে সিনটা আমরা দেখেছি, সেই সিনটা আমরা 20শে অক্টোবর দেখতে পাই কি না। ম্যাচ শুরু হোক, ইন্ডিয়ার ম্যাচ হোক, আমরা ইন্ডিয়ার ম্যাচ নিয়ে ডিটেলসে কথা বলবো, ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে কথা বলবো, বাকি সমস্ত টিমগুলো নিয়েও আমরা কথা বলবো। ক্রিকেট ইজ রিলিজিয়ান ইন ইন্ডিয়া গাইস, ইউ কান্ট, মানে সে একটা এমন অবস্থা হয়ে গেছে, চাইলেও ক্রিকেটকে ইন্ডিয়া থেকে সরানো যাবে না। ইন্ডিয়া হয়তো মানে ক্রিকেট হয়তো ইন্ডিয়াকে ভুলে যেতে পারে, ইন্ডিয়া কোনোদিন ক্রিকেটকে ভুলবে না, এরকম একটা সিন হয়ে গেছে। ঠিক আছে, অল দ্য বেস্ট টু আওয়ার গার্লস,
দেখা যাক এবারে প্রথম ICC টুর্নামেন্ট ওমেন্স টিমের ঘরে আসে কিনা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার ভিডিওকে লাইক করবে। তোমাদের এই স্কোয়াডে কাকে কাকে বিশেষ পছন্দ? আমার তো অলওয়েজ কুইন মান্দানা। ঠিক আছে, ভাইকে সাপোর্ট করো, এভাবেই চলতে থাকবে। ভাই আসবে, প্রত্যেকটা ম্যাচের কথা নিয়ে আমরা আসবো, ডিটেলসে আমরা কথা বলবো T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা